সুবহানাল্লাহ। আমি আপনার কন্যাকে বিবাহ করে নেব। বেরাদার, জগতের মধ্যে তাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর যেই দিন তাদের শুভরাত্রি হবে, যেই দিন তাদের আপনার যেটাকে আমাদের পরিভাষায় বলে ফুলসজ্জা রাত্রি, সেই রাত্রিতে যখন আমার হযরত মুসা সলে জঙ্গি নিজের স্ত্রী ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখতেছে যেন বিনা লাইটে, বিনা আলোতে, বিনা রোশনিতে আজকে নিজের বিবির চেহারা ঘরটা যেন আলোকিত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মুসা সলে জঙ্গি চিন্তা করার লাগো, আমি কি ভুল করে অন্য কারো ঘরে চলে এসেছি? আমি কি ভুল করে এই ঘরে প্রবেশ করেছি? এবার বলছেন না না, আপনি সঠিক ঘরে এসেছেন। এবার চিন্তা করার লাগো, আমার শ্বশুর বলেছিল আমার কন্যা কথা বলতে পারে না, দেখছি এই মহিলা কথাও বলছে। আজকে বেরাদার, ওই আমার হযরত মুসা সলে জঙ্গি বলে, এই কন্যা শোনো রে, তুমি কি এই বাগান মালিকের কন্যা? বলে হ্যাঁ। বলে তোমার নাম কি উম্মুল খায়র মা ফাতেমা? বলে হ্যাঁ। বলে তুমি যে কথা বলতে পারছো, তোমার চেহারা যে উজ্জ্বল, দেখতে অতি সুন্দর, আজকে তোমার হাত পা ঠিক আছে? বলে হ্যাঁ। বলে নিশ্চয়ই আমি ভুল ঘরে চলে এসেছি, হয়তো মহিলা কোনো মিথ্যা কথা বলতেছে। এবার বেরাদা ওই ঘর থেকে বাইরে হইয়া শ্বশুরের কাছে গেলে, যাওয়ার পরে বললে, ওই আমার শ্বশুর আব্বা যান, আজকে আপনি বললেন আমার কন্যা কথা বলতে পারে না বাবা, আপনি বললেন আমার কন্যা চলতে পারে না, আপনি বললেন আমার কন্যা কাজ করতে পারে না, আপনি বললেন আমার কন্যা দেখতে ভালো না, কালো, আপনি বললেন আমার কন্যা দেখতে পায় না, অন্ধ। আজকে আমি যে বাড়িতে বিবাহ করে যে ঘরে প্রবেশ করলাম, ওই ঘরে দেখছি তো দেখতে সুন্দর একজন রমণী মহিলা, চোখেও দেখতে পায়, কথাও বলতে পারে, হাতেও কাজ করতে পারে, পায়ে চলতে পারে। আমি কি ভুল ঘরে গিয়েছি? বাগানের মালিক বলে, হযরত মুসা সলে জঙ্গি শুনে না, আজকে যে ঘরে তুমি গেছো ওই ঘরটা সঠিক ঘরে গেছো, আজকে যে কন্যাকে তুমি দেখেছো ওটাই তোমার বিবি, আমার কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা সলে জঙ্গি বলে, আব্বাজান আপনি যে বললেন আমার কন্যা দেখতে পাই না, দেখতে কালো, আপনি বললেন আমার কন্যা চলতে পারে না, আপনি বললেন আমার কন্যা কাজকর্ম করতে পারে না, আজকে সব কিছু দেখছি আছে ভালো। বাগানের মালিক বলল, মুসা সলে জঙ্গি শোনো রে, আজকে আমার কন্যাকে কালো বলেছে এই কারণে, কারণ অন্ধকার থেকে জীবনে কোনোদিন আলো যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছে আমার মেয়ে দেখতে কালো, আমার মেয়ে নিজের চোখে জীবনে কোনোদিন পরপুরুষ দেখে না, আমার কন্যা জীবনে কোনোদিন রাস্তাঘাটে যায় না, এই জন্য বলেছে আমার কন্যা হলো অন্ধ, আমার কন্যা জীবনে কাজকর্ম করে না, পায়ে হেঁটে ঘর থেকে কোনোদিন বাইরে যায় না, এই জন্য বলেছে আমার মেয়ে হলো ঘোড়া, পায়ে চলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম, কিন্তু আমার মেয়ে চলতে পারে, আমার মেয়ে বলতে পারে, আমার মেয়ে কাজকর্ম করতে পারে, আমার মেয়ে চোখে দেখতে পায়, আমার মেয়ে কালো নয়, আমার মেয়ে দেখতে ভালো। আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। এ মুসা সলে জঙ্গি শোনো, আজকে যাও যা, আমার কন্যাকে বিয়ে করার কারণে তোমার সততা দেখিয়া আমি আমার বাগানের ফল খাওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে ওই হযরত মুসা সলে জঙ্গি উম্মুল খায়র মা ফাতেমাকে নিয়ে ঘর সংসার করতে আরম্ভ করলেন। হযরত মুসা সলে জঙ্গি উনি হলেন আল্লাহর একজন ওলি ছিলেন, উনি আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। আর হযরত মুসা সলে জঙ্গি যে কোনো বংশে ছিল না, আজকে যেমন তেমন বংশের লোক ছিল না। ওই হযরত মুসা সলে জঙ্গি আজকে আমার ইমাম হাসান হোসেনের বংশের লোক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার
হাশিম গোত্রের আপনার মানুষ ছিল হযরত মুসা সালে জঙ্গি। আজকে আমার দয়ার নবী মার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যারা বংশধর আছে গো জগতের মধ্যে, তাদের দ্বারা আজকে কেন কিয়ামত পর্যন্ত অন্যায় হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আজকে হযরত মুসা সালে জঙ্গি জীবন যাপন করতেছে নিজের বিবিকে লইয়া। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 6 বছর যখন পার হয়ে গেল, আজকে আমার হযরত মুসা সালে জঙ্গি আমেরিকার বুকে একটা মসজিদে ইমামতি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি একজন আলেম ছিলেন। আজকে জগতের মধ্যে আমরা মৌলবীদের অনেক সময় বলে থাকি মৌলবীরাই খারাপ, আজকে বলে থাকি আলেমরাই খারাপ। এই কথা আমরা বলি কি বলে না? এই মৌলবীরাই খারাপ, এই কথা বলি। বাবা, মৌলবীরা হলো বহু বচন, আলেমরা হলো বহু বচন। আলেম হলো এক বচন, মাওলানা হলো এক বচন, আর মাওলানারা হলো বহু বচন। আমার বাবাজি ভাইরা, আজকে শুধু আমি আলেম নয়, আজকে মুফতি নয়, মদিনার ছেলে আলেম না। আজকে জগতের মধ্যে আমার ইমাম হাসান ও হোসেন আলিম ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিম ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু বাবা আলিম ছিলেন, হযরত মৌলানা আব্দুল কাদের জিলানী উনিও আলিম ছিলেন, হযরত মুসা সালে জঙ্গি উনিও আলিম ছিলেন। বাবাজি, আলেমকে বলা হয় যে ইলম হাসিল করে। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান অর্জন করা। জ্ঞানকে ইলম বলা হয়। আজকে জ্ঞান যারা অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। এই জন্য বাবা, আলেম কারা বলবে, নাম করে বলবেন অমুক মাওলানা খারাপ, কিন্তু মৌলবীরাই খারাপই কথা বলবেন না। যদি এই কথা বলেন বহু বচন আসবে, আপনার এই কথার মধ্যে যুক্ত হয়ে যাবে আমার ইমাম হাসান ও হোসেন, যুক্ত হয়ে যাবে আবু বকর সিদ্দিক, যুক্ত হয়ে যাবে হযরত আলী, যুক্ত হয়ে যাবে বড় পীর আব্দুল কাদের জিলানী। আর এরা যখন যুক্ত হয়ে যাবে, আপনার একটা কথা বলার কারণে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে পৃথিবীর মধ্যে মোবাইলের মধ্যে বাবা পপুলারিটি অর্জন করার জন্য আল্লাহর সঙ্গে তামাশা করছে না বাবা, আল্লাহর সঙ্গে তামাশা করছে। আজকে তারা নিজেও বুঝতে পারছে না যে আমার গুনাহ হয়ে যাচ্ছে। আজকে তারা নিজেও জানতে পারছে না আমি কাবিরা গুনাহ করে ফেলেছি। আজকে বাবা দেখবে মসজিদের মধ্যে ইয়ারকি করে নামাজ পড়ছে আর ভিডিও করছে। এরকম ভিডিও দেখেছেন না? দেখেননি? অনেকে এসে মসজিদের মধ্যে ইয়ারকি করে নামাজ পড়ছে আর ভিডিও করছে ভাইরাল করার জন্য। বেরাদার, এই ইয়ারকির মধ্যে তার কাবিরা গুনাহ হচ্ছে এটা বুঝতে পারে না। অনেকে ইয়ারকি করে দোয়া করছে আল্লাহর দরবারে। আজকে এগুলো তাদের দ্বারা কাবিরা গুনাহ হয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে পারে না। ও বেরাদার, আজকে জগতের মধ্যে এমন কথা আছে যেই কথাতে আমাদের ঈমান ও আমল নষ্ট হয়ে যায়। অনেক যুবক বলে এই আব্বা তুমি বুঝতে পারবা না, কারণ এখন নিউ জেনারেশন চলছে, তোমরা ওয়ার্ল্ডের মানুষ, তোমরা এখনকার কথা বুঝতে পারবা না। এই কথাটা বাপকে বলে। আর বাপ যদি একটু দুঃখ কষ্ট পেয়ে যায়, বেটারে তোর জীবনের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা, জগতের মধ্যে স্বামী স্ত্রী সংসার করতে করতে অনেক মা বোনেরা আছে যারা বলে থাকে তোমাকে বিবাহ করে আমি জীবনে সুখ পাইলাম না, এই কথা বলে থাকে। আরে আমার মা বোনেরা, এই কথাটা শুনিয়া যদি তোমার স্বামী কষ্ট পেয়ে যায়, তুমি যত ইবাদত করো না কেন আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য বাবা, আমরা কথা বলবো অনেক ভেবে চিন্তে, আমরা কথা বলবো অনেক চিন্তা ভাবনা করে। কারণ হইল জগতের মধ্যে আমাদের পায়ে ধরা, আমাদের চলতে সময় লাগে 2 বছর, আমরা চলতে শুরু করে দিই, কিন্তু কথা বলতে লাগে, কথা বলার জন্য আমাদের সারা জীবন শেষ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মুসা সালে জঙ্গি আমেরিকার বুকে মসজিদে ইমামতি করেছে। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত দুখানা তুলেছে। আল্লাহ, আজকে আমাদের 6 বছর বিবাহ হয়ে গেল। হযরত মুসা সালে জঙ্গি বলে আল্লাহ গো, আজকে 6 বছর আমাদের নিকাহ হয়েছে, এখনো পর্যন্ত আমাদের ঘরে একটা সন্তান আসে না, এখনো পর্যন্ত আমাদের সন্তানাদি হয় না। আল্লাহ
দয়া করে আমার হাত দুখানাকে কবুল করে নিয়ে আমার ঘরে একটা তুমি সন্তান দেয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে, এই আমার বান্দে, আজকে যদি তোমাদের দোয়া আমার দরবারে পৌঁছাতে চাও, নির্জুম রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার দরবারে হাত দুখানা উত্তোলন করে দাও। সকলে ঘুমাবে, পশু পাখি ঘুমাবে, তুমি জেগে জেগে আমার কাছে চাইবে, আমি আল্লাহ প্রথম আসমানে আসবো তোমাকে দেওয়ার জন্য। তুমি একা, আমি শুনবো, তুমি বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদা, আজকে তাহাজ্জুদের নামাজ আমরা 100-র মধ্যে একজনা পড়ি, আর 5 ওয়াক্তের নামাজই তো আমরা পড়ি না। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে নামাজ পড়ার পরে আমরা অনেকে অনেক জায়গায় ব্যতিব্যস্ত হয়ে যায়, অনেকে মসজিদে যায় না নামাজ পড়ার জন্য। কিন্তু যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে তারা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা চলে জঙ্গে আল্লাহর দরবারে হাত দুখানা তুললেন, আল্লাহ আমার ঘরে একটা সন্তান দাও। আজকে এতদিন পর্যন্ত আমার ঘরে এখনো সন্তান আসে না। আজকে আমাদের মা বোনেদের যদি সন্তান আদি না হয়, আজকে আমার মা বোনেরা কত ওঝার কাছে চলে যায়, গাছ রাখে না, আর গাছ রাখার জন্য আজকে ওই মা বোনেরা সারা ওমর ভর জীবন ভর আর সন্তান গর্ভে ধারণ করতে পারে না। আমার মা বোনেরা, আজকে যদি আপনাদের সন্তানাদি না হয়, আজকে আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছেন, প্রাথমিকভাবে ডাক্তার দেখা, ডাক্তার যদি আপনার সন্তানাদি যদি বলে দেয় হবে না, একমাত্র আপনার একটা রাস্তা থাকবে, সেটা হলো দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি বেশি কিছু করতে পারলে একটা আলেমের কাছে আপনি দোয়া নিতে পারেন, তার চাইতে বেশি কিছু করতে পারবেন না। মা বোনেরা, আজকে দোয়ার চাইতে বড় ওষুধ আর জগতে কিছু না। দেখবে ডাক্তার যখন কিছুই করতে পারবে না, ডাক্তারের হাত যখন শেষ হয়ে যাবে, তখন বলবে তোমরা দোয়া করো, দোয়ার বা দৌলতে হয়তো বাঁচতে পারে, তাছাড়া বাঁচতে পারবে না। মা জননী, আমার বাবাজিরা, যখন দেখবে আর কোনো কাজ হচ্ছে না, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে দেন, দেখবেন 40 দিন পরে আল্লাহ নিশ্চয় আপনাকে একটা না একটা আপনার দোয়া কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, হযরত মুসা চলে জঙ্গি যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ বললেন, মুসা চলে জঙ্গি, এখন রাত্রিবেলা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমার কথা আমি শুনি, আজকে আমি জানা তোমার কথা কেউ শুনতে পাবে না। ওরে মুসা চলে জঙ্গি, যাও তোমার ঘরে আমি একটা সন্তান দিলাম, এমন একটা সন্তান দিলাম জগতের চাইতে অন্য ধরনের সন্তান, কারণ এই সন্তান জগতের সন্তানের চাইতে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা চলে জঙ্গি, আজকে যে সন্তানকে তোমার স্ত্রী গর্ভে পাঠাইব, এই সন্তান জগতের মধ্যে বড় পীর হবে, বড় পীরদের শিরোমণি হবে, পীরদের মাথার তাজ হবে, যার নাম হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। হযরত মুসা চলে জঙ্গি রাত্রি বেলায় আল্লাহর দরবারে দোয়া করলেন, ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে বাড়ির দিকে অগ্রসর হয়ে যায়, মনে মনে খুশিতে আছেন, আল্লাহ আজকে যখন আমাকে একজন ওলিদের শিরোমণি দান করবে, আমার বিবিকে খবরটা না দিয়ে যেন থাকতে পারি না। বিবিকে খবরটা দেওয়ার জন্য হযরত মুসা চলে জঙ্গি যেন বাড়ির দিকে আসতেছে। আরে বাবা, আজকেও জগতের মধ্যে আমরা এমন স্বামী আছি, যদি বিবিকে ভালোবাসি, বিবির প্রতি যদি মহব্বত থাকে, খুশির খবরটা সবার আগে নিজের বিবিকে দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল জগতের মধ্যে
আপনার বিবি আপনার জন্য একটা নিয়ামত, কারণ আপনার সন্তানকে 10 মাস 10 দিন বিবি পেটে রাখবে, আপনার সন্তানকে লালন পালন করে বড় করবে, আপনি অসুস্থ হইলে আপনার সেবা যত্ন করবে। আজকে আপনি চলাফেরা আপনার বন্ধ হয়ে গেলে ওই বিবি আপনাকে কোলে করে নিয়ে বাথরুম পায়খানায় নিয়ে যাবে। এই জন্য আপনার জন্য বিবি এক প্রকারের নিয়ামত। এই জন্য বিবিকে কষ্ট দিয়া কথা বলবেন না। আমার নবীজি জীবনে কোনদিন কোন বিবিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন রাগান্বিত হইয়া কথা বলে না, কোনদিন তাদেরকে আপনার উঁচু কথা বলে না, কোন ইতিহাসের পাতায় প্রমাণ করে দিতে পারবে না। আমরা সেই নবীর উম্মত, আমরা বিবিদের কেন উঁচু গলায় কথা বলবো? তবে বাবা বর্তমানে দরকার আছে, কারণ আমার মা বোনেরা আজকে এই সিরিয়াল আর শফিকের ভিডিও দেখে পাগল হয়ে গেছে। আজকে তারা স্বামীর কথা শোনে না। অনেক বিবি আছে বাবা, দেখবেন মোবাইল পাগল, স্বামীর কথা কানে যায় না, স্বামী যতক্ষণ পর্যন্ত গরিমে কথা না বলবে। কথা বলেন না? এই জন্য বাবা জগতের মধ্যে একটু গরমের দরকার আছে, তবে ওইভাবে শরীয়ত বিরোধী কথা বলবেন না। বাবাজি ভাইরা, আমার হযরত মুসা চলে জঙ্গি গুটি গুটি পায়ে বাড়িতে আসলে, আসার পরে বললে, স্বামী গো আজকে সকাল সকাল আমার বাড়িতে আপনি হাজির হয়েছেন, কারণটা কি? হযরত মুসা চলে জঙ্গি বলে, বিবি রে আজকে বড় একটা খুশির খবর নিয়ে এসেছি, আজকে বড় একটা আনন্দের খবর নিয়ে এসেছে। বাবা জগতের মধ্যে আপনি বাবা হতে চললে, জগতের মধ্যে একজন মা যখন মা হতে চলে, এই খবরটা সবার আগে কে দেয় বাবা? কে দেয়? মা দেয় না স্বামী দেয়? স্ত্রী না স্বামী? স্ত্রী দেয়। বাবা জানাশোনা কথা, ওই খবরটা সব চাইতে বেশি আগে আপনার স্ত্রী দেবে, আমার স্ত্রী দেবে। কিন্তু বেরাদা এই জায়গায় খবরটা আমার হযরতে মুসা চলে জঙ্গি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা চলে জঙ্গি বলে, বিবি এতদিন পর্যন্ত আমাদের ঘরে সন্তান আসে না, আমরা একটা সন্তান জন্ম দিতে পারি না। বিবি রে আজকে আল্লাহ তাবারক তাআলা এমন একটা গায়বী আওয়াজ দিয়ে আমাকে বলেছে, আমাদের ঘরে জগতের সন্তানের মতো সন্তান আসবে না, আমাদের ঘরে জগতের সন্তানের চাইতে আলাদা সন্তান আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানটা ওলিদের মাথার তাজ হবে, যেই সন্তানটা ওলিদের শিরোমণি হবে, যেই সন্তানটা ওলিদের পীরদের পীর হবে, যার নাম হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। এই খবরটা যখন হযরত মুসা চলে জঙ্গি নিজের বিবি উম্মুল খায়র মা ফাতেমাকে দিলে, তখন মা ফাতেমা একবার আওয়াজ দিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির খবর যখন শুনবে আলহামদুলিল্লাহ পড়বে। এখন যখন আমার মা বোনেরা আপনি বলবেন খুশির খবর, জানো রে বিবি আজকে আমাদের সন্তানটা ম্যাট্রিক পাস করেছে, ভালো নাম্বার পেয়েছে। বিবি আলহামদুলিল্লাহ বললেন। তুমি যে কি বলো না, যাও তাড়াতাড়ি করে 100 টাকার মিষ্টি নিয়ে এসে কথা বলবে, কিন্তু আলহামদুলিল্লাহ পড়বে না। বাবাজি ভাইরা, আমার উম্মুল খায়র মা ফাতেমা আলহামদুলিল্লাহ পড়ার পরে বললে, স্বামী গো আজকে আমাকে যখন বড় মধুর খবর আমাকে দিয়েছ, আল্লাহ যখন গায়বী আওয়াজ দিয়ে দিয়েছে, আজকে আমার ঘরে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আসবে। এটা তো আমাদের জন্য খুশির খবর। আমার হযরত মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই খবরটা দিয়া হযরতে উম্মুল খায়র মা ফাতেমাকে বাড়িতে রাখিয়া আবার যেন মসজিদের দিকে গেলে, আজকে আমার উম্মুল খায়র মা ফাতেমা জীবন যাপন করছে। উম্মুল খায়র মা ফাতেমা তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন, আমার গর্ভে আমার ওলিদের শিরোমণি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মুল খায়র মা
ফাতেমা শুনতে পারলেন, বুঝতে পারলেন, জানতে পারলেন আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের গর্ভে আছে। মা একাই যেন বাড়িতে থাকা আমার হযরত মুসা সলে জঙ্গি আমেরিকার বুকে সবচাইতে বড় মসজিদে ইমামতি করে। যেহেতু তিনি একজন আলেম ছিলেন, যেহেতু তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, এইদিকে একজন ফকির এসেছে উম্মুল খায়ের মা ফাতেমার বাড়িতে। এবার বাবা উম্মুল খায়ের মা ফাতেমা জীবনে কোনোদিন বাইরে আসে না, জীবনে কোনোদিন বেপরদায় আসে না, জীবনে কোনোদিন বেপরদায় চলাফেরা করে না। ফকির মিসকিন আসলে জানালা দিয়ে পর্দার সহিত আপনার যেন ভিক্ষা দিতে। ওই দিন ফকির এসেছে, আর ফকির আসার পরে ভিক্ষা চেয়েছে। এইদিকে আপনার হযরত উম্মুল খায়ের মা ফাতেমা জানালা দিয়ে আপনার পর্দার সহিত ভিক্ষা দিতেছিল। এবার ফকির বলতেছে, শোনো রে মা, আজকে আমি ওই রকম ভাবে আমি ভিক্ষা নিই না, কারণ ওইভাবে যদি ভিক্ষা দাও আমি ভিক্ষা নিব না। আজকে তোমার মধ্যে বড় আত্ম অহংকার এসে গিয়েছে, যার জন্য তুমি জানালা দিয়ে চুপাইতো ভাবে লুকাইতো ভাবে তুমি আমাকে ভিক্ষা দাও। আমার উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি এই ফকিরে ঘুরে যায় ফিরে যায়, আমি কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। আজকে আমার স্বামী কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না, এই জন্য আমি ফকিরকে ঘোরাইয়া দিব না। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মুমিন বান্দা হয়, যারা আল্লাহ ভীরু হয়, তাদের কাছে যদি দেওয়ার মতো কিছু থাকে কোনোদিন ফকির মিসকিনকে ঘোরাইয়া দিবে না, কারণ আমার নবীজি ফকির মিসকিনকে কোনোদিন ঘোরাইয়া দেয় না। ও বেরাদা, আমার উম্মুল খায়ের মা ফাতেমা বাইরে এসেছে। আসার পরে ওই ফকিরকে বলে, ফকির গো, আসো আসো, আমি দরওয়াজার কাছে এসেছি। আজকে তুমি আমার আমি এই যে টাকাটা দিচ্ছি, আমি যেটা দিচ্ছি সেটা তুমি নিয়ে যাও। ওই ফকির দরবার যখন আপনার দরওয়াজার সম্মুখে এসেছে, লক্ষ্য করেছে বাড়িতে কেউ না, আইনে সাইডে পেছনে কেউ না। উম্মুল খায়ের মা ফাতেমা হাতখানা দেখেছে, তবু আপনার পর্দার সহিত ওই ফকির বলতেছে, হাতখানা যদি এত সুন্দর হয়, তার না জানি চেহারা কত সুন্দর হবে। এই বলে বাবা আমার উম্মুল খায়ের মা ফাতেমা ওনার হাত ধরে যেন টানাটানি শুরু করেছে। এবার উম্মুল খায়ের মা ফাতেমা আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ, আজকে তুমি যার ইজ্জত দিয়েছ, আল্লাহ গো, পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জত করতে পারে না। আর যাকে তুমি ইজ্জত দাও না, পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জত করতে পারে না। আল্লাহ গো, আজকে ইজ্জতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ বলে, উম্মুল খায়ের মা ফাতেমা, আজকে আমি নয়, আজকে আমার ফেরেশতা বর্গ নয়, আজকে তোমার গর্ভে যে সন্তান আছে বড় পীর আব্দুল কাদের জিলানী, সেই তোমাকে বাঁচিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি এত জালালি মেজাজের ছিলেন, আজকে উনি বাঘ হইয়া জগতের মধ্যে এসেছিলেন। আর ওই বাঘ হইয়া জগতের মধ্যে আসিয়া ওই ফকিরের বুকের উপরে চাপিয়া তার কলিজাখানা বাহির করে ফেলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই জন্য বলা হয় আলে সুন্নাত আল জামাতের মানুষ, আলে সুন্নাত আল জামাতের আলেমরা বলে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো, ভুলিতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো বাগদাদে, আমি আছি বাংলা, না জানি দেখা হবে কবে দুজনের। প্রাণের মুর্শিদ দয়া মুর্শিদ
মুর্শিদ গো ভুলিতে পারি না আমি তোমাকে দয়ার মুর্শিদ প্রাণে মুর্শিদ গো ভুলিতে পারি না আমি তোমাকে। যখন কলিজাটা বাইর করে ফেলে দিল আজকে উম্মুল খায়ের মা ফাতেমা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলো। শুধু এটাই নয় মায়ের গর্ভে থাকিয়া আবারও অলৌকিক দৃশ্য দেখিয়েছিলেন। মাকে যখন একটা সাপে দংশন করতে যাবে অমনে সময় আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের নাড়ি ধরে টান দিয়েছিলেন। যেমন টান দেওয়া অমনি যেন বাবা পেটে হাত দিয়া আপনার মাটির মধ্যে লুটায়া পড়েছিল, সাপে দংশন করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ওলি মায়ের গর্ভ থেকে অলৌকিক দৃশ্য দেখাতে পারে ওই ওলি কি জগতের মধ্যে আজকে মানুষের মধ্যে সঠিক পথে রাস্তা কি তারা দেখাতে পারে না। আজকে যারা বলে ওলি মানি না, আজকে যারা বলে ওলি বলে জগতের মধ্যে কেউ না, আজকে যদি ওলি না থাকতো আজকে পৃথিবীর মধ্যে আজকে ভারতবর্ষের মাটিতে কেউ মুসলমানের দাওয়াত পাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে না আসলে আজকে ইসলাম পাইতাম না, নামাজ পাইতাম না, মসজিদ পাইতাম না, খানকা পাইতাম না, আজকে টুপি পাইতাম না, দাড়ি পাইতাম না। আজকে জগতের মধ্যে ভারতবর্ষের মাটিতে এত মুসলমান থাকার পরেও আজকে তারা চাইছে মুসলমানদেরকে মিটিয়ে দিতে। বেরাদা আজকে কেন কিয়ামত পর্যন্ত এদের দ্বারা সম্ভব হবে না। ও বাবাজি ভাইরা আমার হযরতে মুসা আসলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন শুনতে পাইলেন উনি চিন্তা করলেন আমি আর মসজিদে যাব না। এবার বাবা জুম্মার ইমাম হয়ে গেলেন। জুম্মায় শুধু চাইতেন নামাজ পড়াইতে, এইদিকে সর্বদা আপনার বাড়িতে থাকতেন। যেহেতু বাড়িতে কেউ ছিল না, একমাত্র নিজের বিবি আর হযরতে মুসা আসলে জঙ্গি। বেরাদা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে যেই দিন এসেছিলেন সেই দিন কিন্তু বাবা প্রথম রমজান ছিল, প্রথম রোজা ছিল। সেই দিন জগতের মধ্যে যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আসলে যে ঘরে উম্মুল খায়ের মা ফাতেমা ছিল ওই ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসা আসলে জঙ্গি বলে উম্মুল খায়ের ফাতেমা বলো বলো আজকে আমার সন্তান জগতের মধ্যে এসেছে, তুমি আজকে কি চাও বলো। উম্মুল খায়ের মা ফাতেমা বলে স্বামী গো আজকে আমার সন্তান জগতের মধ্যে এসেছে, আমি শুধুমাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা, এই আমার মা বোনেরা, আজকে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে একজন সন্তান যখন জন্ম দেয় ওই মা 40 দিন 35 দিন নাপাক অবস্থায় থাকে। আজকে উম্মুল খায়ের মা ফাতেমা নফল নামাজ কি করে আদায় করলে? আমার মা বোনেরা, আজকে উম্মুল খায়ের মা ফাতেমা জগতের মধ্যে সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু আমাদের অন্যান্য মায়েদের মতো আপনার 40 দিন নাপাক থাকা তো দূরের কথা, 40 মিনিট পর্যন্ত নাপাক ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 মিনিট পর্যন্ত নাপাক ছিলেন না, কারণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। মায়ের গর্ভে আল্লাহর ওলি ছিলেন, কারণ তিনাকে খাস করে আমার আল্লাহ ওলি করে জগতের মধ্যে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আসার পরে আমার বড়
পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য দুগ্ধ পান করে না, কান্নাও যেন করে না, হাসেও না, খেলেও না। আমার উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো এতদিন পরে আমার গর্ভে সন্তান আসিল, জগতের মধ্যে ভূমিষ্ঠ হইল, আমার সন্তান কি অসুস্থ, আমার সন্তান কেন কান্না করে না, আমার সন্তান কেন কথা বলে না, আমার সন্তান কেন নড়াচড়া করে না, আমার সন্তান কি জগতের মধ্যে বাঁচবে না। এত চেষ্টা করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি দুগ্ধ পান করাইতে পারলেন না। সারাদিন আমার উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তায় যেন চিন্তিত হয়ে আছে, সন্তান কেন দুগ্ধ পান করে না, সন্তান কেন মুখ খোলে না, আজকে সন্তান কেন কান্না করে না। এইদিকে যেমন বাবা মাগরিবের আজান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইদিকে মাগরিবের আজান যখন শুরু হয়েছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের দুগ্ধ যেন পান করতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মুল খায়ের মা ফাতেমা উনি জিজ্ঞাসা করেছিলেন, বাবা রে আজকে সারাদিন পার হয়ে গেল, আজকে একটু তুমি দুগ্ধ পান করো না, দুগ্ধ তো দূরের কথা মধু পান করো না, মুখখানা তুমি খোলো না, আজকে আজান যেমন মাগরিবের হয়ে যায় অমনি দুগ্ধ পান করেছো, কারণটা কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মা গো আমি যেই দিন জগতের মধ্যে এসেছিলাম সেই দিনটা ছিল রোজার প্রথম দিন, অতএব মা আমি জগতের মধ্যে